আমার পিছনে রয়েছে এগুলো কিন্তু আগের বারের মূর্তি। ঠিক আছে, প্যান্ডেলটা হচ্ছে হাইটটা কতটা হবে? 200 ফুট। 200 ফুট। আর ক্লাবের পাশেই এদের পুজো মণ্ডপটি হয়ে থাকে। বিভৎস উঁচু করেছে কিন্তু, ঠিক আছে, প্রায় বলতে গেলে কল্যাণী ITI মোড়ের যে উচ্চতা তার সমান। ঠিক আছে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের থেকে শুরু করে দিলাম দুর্গাপুজোর ওপর নতুন সিরিজ মায়ের আগমনী 2025। প্রতি বছরই শুরু করি, তাই এবছর ব্যতিক্রম হবে না, আগেই বলে দিয়েছিলাম। মায়ের আগমনী সিরিজের প্রত্যেকটা দুর্গাপুজোর ভিডিওতে সমস্ত ইনফরমেশন, যেমন দুর্গাপুজোর এই পুজো মণ্ডপে কী করে পৌঁছবেন, কবে উদ্বোধন, সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। মায়ের আগমনী সিরিজের প্রথম যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হলো একটা কম্প্যারিজন ভিডিও। আশা করি কোন দুটো পুজোর মধ্যে কম্প্যারিজন করছি সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। এক হলো কলকাতার সেরা সেরা পুজো, যেটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো, আরেকটি হলো কল্যাণীর সেরা পুজো মণ্ডপ, যেটি হলো কল্যাণী রথতলা। এবার প্রশ্ন হলো, এই দুটো পুজো মণ্ডপের মধ্যে কম্প্যারিজন কেন? কারণ দুটো পুজো মণ্ডপই অর্থাৎ কল্যাণী রথতলা এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুজনেই তৈরি করছে সেম পুজো মণ্ডপ, অর্থাৎ আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। এখন তো জাস্ট আপনাদের দেখাবো পুজো প্রস্তুতি পর্ব, অর্থাৎ বাসের স্ট্রাকচার দেখাবো আপনাদের। আসল বিষয় হলো প্রস্তুত হয়ে যাওয়ার পর পুজো মণ্ডপ দুটি কতটা সুন্দর লাগছে এবং কোন পুজো কমিটি তাদের পুজো মণ্ডপটাকে একদম অরিজিনাল ভাবে ফুটে তুলতে পারছে, সেটাই হবে দেখার বিষয়। এই দুটো পুজো মণ্ডপে আপনারা কি করে যাবেন, কবে উদ্বোধন, এরকম গুরুত্বপূর্ণ ডিটেলস দেওয়া থাকবে ভিডিও জুড়ে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক মায়ের আগমনী সিরিজের প্রথম ভিডিও। সবার প্রথমে আপনাদের দেখাবো কল্যাণী রথতলার স্বামীনারায়ণ মন্দির, তারপরে আপনাদের দেখাবো শ্রীভূমি স্বামীনারায়ণ মন্দির এবং সবার শেষে দুটো পুজো মণ্ডপই সাইড বাই সাইড আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন সবার আগে কল্যাণী রথতলায় কী করে আসবেন অর্থাৎ লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। কল্যাণী রথতলা পুজো মণ্ডপে যেতে সবথেকে সুবিধা হবে যদি আপনি কাঁচরাপাড়া স্টেশনে নামেন। কাঁচরাপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি পেয়ে যাবেন অটোয় উঠে বলবেন বাগমোড় যাবেন। সময় লাগবে 10 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। বর্তমানে দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়ার বাগমোড়ে। স্টেশন থেকে এখানে আসতে সময় লাগলো ওই 10 থেকে 12 মিনিট, আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। দেখতে পাচ্ছেন মাঝখানেই রয়েছে রানী রাসমণির একটি মূর্তি। এই বাগমোড়ে এসে আপনাদের ডান দিকে যেতে হবে। এই বাগমোড় অ্যাকচুয়ালি চৌমাথা। এই বাগমোড় থেকে ডান দিকে আপনাদের 10 মিনিট মতন গেলেই পড়বে কল্যাণী রথতলা। এখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন, টোটো করে যাবেন। বাগমোড় থেকে এই কল্যাণী রথতলার যে পুজোটা হচ্ছে তার দূরত্ব হলো ওই 900 মিটার মতো। আমি হেঁটেই চলে আসলাম, হেঁটে আসতে আমার সময় লাগলো ওই 10 মিনিট মতো। আপনাদের সঙ্গে যদি কেউ বয়স্ক কেউ থাকে তাহলে চেষ্টা করবেন টোটো ধরে নেওয়ার। টোটোতে সময় লাগবে 5 মিনিট মতো, আর ওই ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এই সাইডে ছিল বাগমোড় থেকে আসলাম, রাস্তার পাশেই একদম পুজোটা হচ্ছে। এদিকে একটা প্রাইমারি স্কুল আছে, ঈশ্বর গুপ্ত বিদ্যা মন্দির, এর ঠিক পাশেই বিশাল বড় একটা মাঠ। এই মাঠেই এদের পুজোটা হয়ে থাকে। এবার আমার দেখে মনে হচ্ছে যে প্যান্ডেলের যে চওড়াটা সেটা কিন্তু আগের বারের থেকেও বড় হয়েছে। আগের বার কিন্তু এদের উপস্থাপনা ছিল প্রেম মন্দির, ঠিক আছে, আর এবার স্বামী নারায়ণ মন্দির। যে হাইটটা হয়েছে এবার বিভৎস উঁচু করেছে কিন্তু, ঠিক আছে, প্রায় বলতে গেলে কল্যাণী ITI মোড়ের যে উচ্চতা তার সমান। আর যে বিস্তৃতি মানে যে চওড়াটা সেটা আগের বারের থেকে অনেক বেশি হয়েছে। আর বাঁশের কাজ একবার দেখুন। তো একটু পরে আমি দাদাদের কাছ থেকে শুনছি যে হাইটটা কত। আর সামনে দেখতে পাচ্ছেন বাটামের কাজ হয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে বসবে। দেখুন জাস্ট হাইটটা দেখুন। আর দেখতে পাচ্ছেন একদম উপরে একটা দড়ি বাঁধা রয়েছে, যে দড়িটা গ্রাউন্ডে এখানে বাঁধা রয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দড়ির সাহায্যে বিভিন্ন বাঁশ উপরে তোলা হচ্ছে, তারপরে সেট করা হবে। তো এই তো ছিল বাইরের দৃশ্য। এবার চলুন একটু ভিতরের দৃশ্যটা দেখায়, যদিও বা ভিতরে তেমন কিছু করা হয়নি। আরও একটা কথা, সেটা হলো এই কল্যাণী রথতলায় আমি এই নিয়ে 3 থেকে 4 বছর আসছি, আর যখনই আসছি তখনই এরকম মেঘলা আর অল্প অল্প বৃষ্টি হয়, ঠিক আছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো এদিকে দেখতে পাচ্ছেন দাদারা সব কাজ করছে। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম নারায়ণ মন্ডল। আচ্ছা, এই প্যান্ডেলটা হচ্ছে হাইটটা কতটা হবে আনুমানিক? হাইট এটাই আছে, এর উপরে আরো চূড়া উঠবে। আচ্ছা, কতটা হবে এতটা এখন? কত হাইট আছে? 200 ফুট। 200 ফুট যায়, মানে এখনই 200 ফুট নাকি? এখন আছে 90, 95, 200 পার হবে।
200 পার হয়ে যাবে। 200 পার হয়ে যাবে। আর চওড়া কতটা হবে? চওড়াও 200? চওড়াও 200। চওড়াও 200। গায়ে কি বলছো, মানে ফাইবারের কাজ হবে গায়ে? ফাইবার আছে, প্লাই, ফাইবার আছে, ফোম আছে, কাপড় আছে। আচ্ছা, প্যান্ডেলের গায়ে এখানে একটা ব্যানার আছে, সেই ব্যানারে স্বামীনারায়ণ মন্দিরের যে আসল চিত্র সেটি কিন্তু রাখা আছে, এই যে। আর এবছর এই প্যান্ডেল তৈরি করছে বালা ডেকোরেটরস। দাঁড়িয়ে আছি প্যান্ডেলের একদম ডান সাইডে, আর এখান থেকে দেখুন জাস্ট বাঁশের স্ট্রাকচার করা, শুধু এখনো বাটামের কাজও শুরু হয়নি, নিচে শুরু হয়েছে, তাই কত সুন্দর লাগছে, ঠিক আছে। আর চলুন প্রবেশ করি এই সাইড দিয়ে, কারণ সামনের দিকে অনেক বাধা রয়েছে। চলুন যাওয়া যাক। আর প্রতি বছরই এখানে অনেক গরুরা থাকে, এখানে ঘাস খায়। আর এখানে বাটামের কাজ চলছে, দাদারা কাজ করছে। তো একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই যে দাদারা কাজ করছে, দাদাদের আকৃতি কত ছোট লাগছে এই প্যান্ডেলের সামনে, ঠিক আছে। আর পুরো দেখে মনে হচ্ছে একটা মাকড়সার জাল, মানে এত বাঁশ এখানে। সবসময় বলি যে ক্লাবের কর্তৃপক্ষ তো আছে, কিন্তু তার সাথে এই যে দাদারা কাজ করছে, এদের জন্যই কিন্তু আমাদের পুজোটা এত স্পেশাল হয়ে ওঠে। কারণ এত সুন্দর মণ্ডপ এদের জন্যই কিন্তু আমরা দেখতে পাই। তোমরা দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম পিছন দিকে, এটা হলো পিছন দিকটা, ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে আরও একটা জিনিস দেখিয়ে দিই। এখানে সমস্ত ফাইবারের কাজ হচ্ছে। দাদা এগুলো কি মণ্ডপে উপরে বসবে এগুলো? আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে সমস্ত ফাইবারে বিভিন্ন রকম চূড়াগুলো রয়েছে, যেগুলো মণ্ডপে উপরে বসবে। আচ্ছা, স্বামীনারায়ণ মন্দিরের সামনে যে মূর্তিটা আছে, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, সেই মূর্তিটাও কিন্তু তৈরি করা হয়েছে, যেটা একদম মন্দিরে মানে মণ্ডপের সামনে থাকবে। সেই পিলারগুলো রয়েছে, আর এখানে সেই ছোটো ছোটো রত্নগুলো রয়েছে। বর্তমানে চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের ভিতরে, অর্থাৎ কল্যাণী রথতলার যে পুজো মণ্ডপ তার একদম ভিতরে। আর এখানে এসে পুরো মনে হচ্ছে একটা গোলক ধাঁধা। একবার উপরটা দেখুন জাস্ট, অজস্র বাঁশ রয়েছে, অজস্র বাঁশ। আর মাঝখানের যে গোলাকৃতি অংশটা আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, মাঝখানে যে বিশাল বড় গোল মতন অংশ রয়েছে, এখানে ঝাড়বাতি বসবে। আর তার আলোয় কোনো সন্দেহ নেই যে পুরো পুজো মণ্ডপটা একটা অনন্য রূপ নেবে। আর সামনে যে স্ট্রাকচারটা দেখছেন, এখানেই বসবে প্রতিমা। বলে রাখি, কল্যাণী রথতলার প্রতিমা কিন্তু দেখার মতো হয়। আর তার সাথে মণ্ডপের যে ভিতরের অংশ, সেটাতেও কিন্তু একটা বড় চমক থাকে। এন্ট্রান্স এখান দিয়ে এসে আপনাদের এই মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে যা জায়গা আছে দেখতে পাচ্ছেন, প্রায় মোটামুটি 100 জন মতন একসাথে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করতে পারবে। মণ্ডপের পাশে দেখতে পাচ্ছেন একটা বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, এটা দিয়ে কিন্তু মণ্ডপটা টানা দেওয়া হয়েছে, যাতে ঝড় হলে বা বৃষ্টি হলে মণ্ডপের ক্ষতি না হয়। মণ্ডপ তো দেখছেন, শুধু মণ্ডপ নয়, মণ্ডপের সামনে একটা রাস্তা করা হয়, যেখান দিয়ে দর্শনার্থীরা এই মণ্ডপের ভিতরে প্রবেশ করে। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। পরে আরও একবার আসবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। এখন তো শুধু বাঁশের কাজ হচ্ছে। আর যেটা শুনলাম যে এই মণ্ডপের উচ্চতা নাকি প্রায় 200 ফুট হবে, আর চওড়ায় 200 ফুট। আপনি তো শুনলেন। তো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু দুর্ধর্ষ লাগবে এই মণ্ডপটা। আচ্ছা, তো এই ছিল কল্যাণী রথতলার স্বামীনারায়ণ মন্দির। এবার চলুন যাওয়া যাক কলকাতার শ্রীভূমির স্বামীনারায়ণ মন্দিরে। বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রীভূমি চত্বরে। বিধাননগর স্টেশন থেকে যে বাসগুলো কেষ্টপুর বা বাগুইহাটির দিকে যাচ্ছে, সেই বাসে উঠবেন, নামবেন শ্রীভূমির সামনে। যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রতি বছর বিশাল বড় একটা গেট তৈরি করা হয়। আর এর সামনে গিয়েই আমাদের প্রবেশ করতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। আর যেতে যেতে পড়বে এখানে বিবেক রথ, এই যে। আর এর ঠিক পাশ দিয়েই আপনাদের যেতে হবে। আর বলে রাখি, পুজোর সময় এই গোটা চত্বর একটা অন্য রূপ নেয়, ঠিক আছে, আলোয় আলোকিত হয়ে যায়। তো চলুন গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাই। চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে। এটি হলো ক্লাব, আর ক্লাবের পাশেই এদের পুজো মণ্ডপটি হয়ে থাকে। প্রথমেই বলে রাখি, কল্যাণী রথতলার মতো কিন্তু এখানে শ্রীভূমিতে অতটা জায়গা নেই। তাও এই ছোট জায়গার মধ্যে তারা যে পুজো মণ্ডপটি তৈরি করে, সেটি সত্যি দেখার মতো হয়। তো এখন দেখতে পাচ্ছেন শুধু বাঁশের স্ট্রাকচারগুলো হয়েছে। আর আশেপাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ক্লাব, তারপরে পাশের এই যে অংশটা, পুরোটাই কিন্তু পুজো মণ্ডপের ভিতরে আনা হয়।
আচ্ছা, মণ্ডপের সামনের অংশটা খোলা আছে, কিছুদিন পর ঘিরে দেওয়া হয় যাতে বাইরের লোক ভিতরে প্রবেশ করতে না পারে। তো চলুন একটু ভিতরটা দেখি, কারণ তেমন একটা কাজ কিন্তু এগোয়নি এখনো শ্রীভূমিতে। এদিকে অনেক বাঁশ রাখা রয়েছে যেগুলো পরবর্তীকালে এই মানে পরবর্তীকালে বলছি, কিছুদিন পর হয়তো এই উপরে রাখা হবে। আর এই প্রবেশ করে গেলাম মণ্ডপের ভিতরে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর, আই রিপিট প্রচুর এরকম মূর্তি রয়েছে। এই যে ভগবান বিষ্ণুর মূর্তি, তাছাড়া অনেক দেবদেবীর মূর্তি আছে যেগুলো প্যান্ডেলে ইনস্টল করা হবে। এই দেখুন, আর সামনের দিকেও আছে, সামনের দিকেই কিন্তু প্রতিমা রাখা হয়। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা ঝাড়বাতি বসানো হয়, যার আলোয় গোটা এই মণ্ডপ চত্বর আলোকিত হয়ে যায়। তো এখন কিন্তু দাদারা খেতে গেছেন দুপুরে খাবার। তো তেমন কিন্তু কাজ এখনো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এগোয়নি, আস্তে আস্তে এগোবে। পুজোর এখনো 1.5 মাস মতো বাকি আছে। এটা জানতে পারলাম যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ তার উচ্চতা 120 ফুট পর্যন্ত হতে পারে বা তারও বেশি হতে পারে। তো এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। আচ্ছা, একটা ভুল বলা হয়ে গেছে, সেটা হলো এই যে মূর্তিগুলো আমি দেখালাম একটু আগে আপনাদের, এই যে আমার পিছনে রয়েছে, এগুলো কিন্তু আগের বারের মূর্তি। ঠিক আছে, এগুলো কিন্তু এখন লাগানো হবে না, মানে এবার লাগানো হবে না। এবারের জন্য আরো নতুন মূর্তি আছে, সেগুলো লাগানো হবে। ঠিক আছে, তো একটা বড় গুবলেট হয়ে গেছে। এই যে এই মূর্তিগুলো কিন্তু আগেবার লাগানো ছিল, এবার লাগানো হবে না। এটা সরি, এটা আমার একটা মিস ইনফরমেশন আপনাদের দেওয়া হয়ে গেছিলো। তো এই ছিল দুটো পুজো মণ্ডপ, অর্থাৎ কল্যাণী রথতলার পুজো মণ্ডপ এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখনো কিন্তু সবে বাসের স্ট্রাকচার হয়েছে দুটো পুজো মণ্ডপেই। আরও কটা দিন যাক, আবার দুটো পুজো মণ্ডপ আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।